ডিয়ার ফ্রেন্ডস, প্রচণ্ড হাড়কাঁপানি, ঠান্ডায় হাত পা বার করতে পারছি না। নেটের গড়বড় তো রয়েছেই, প্লাস আমার ফোনে চার্জ নেই। সুতরাং এরকম অদ্ভুত জায়গায় বসে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। কিন্তু এই ভিডিওটা প্রচণ্ড রাগের মাথায় করছি, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এই ইস্যুকে যদি আমি অ্যাড্রেস না করি তাহলে আমার এই জোনটা ছেড়ে চলে যাওয়া উচিত। মানে মানুষ যে কত রকম দোগলা হয়, কি পরিমাণ দোগলা হয়, সেটা ওয়াইটিতে এসে আমি জানতে পারছি। স্পেশালি এই কন্ট্রোভার্সি জোনে এসে জানতে পারছি। আগের দিন যাকে বলে যে স্ট্রাইক দেয়া মানে কারোর পেটে লাথি মারা, পরের দিন পোষ্যর কথায় সে নিজেই স্ট্রাইক দেয়। অন্য আর একটা কাজের মাসিকে দেখি বড় বড় কথা বলে, সে যে নিজেই স্ট্রাইক দিয়েছিল, আজকে সরি বললেই সেই স্ট্রাইকটা কিন্তু মানে সেই অপরাধটা মাফ হয়ে যায়, সাতক্ষণ মাফ হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডা ডিয়ার ফ্রেন্ডস, সুতরাং আমি এইভাবেই ভিডিও করতে বাধ্য হচ্ছি এবং আমার ফোনে একদম চার্জ নেই, ফোনটা প্লাগের সাথে লাগানো আছে, তাই এরকম অদ্ভুতভাবে বসে ভিডিওটা করছি। কারণ প্রচণ্ড রাগ হচ্ছে, ভিডিওটা করা আমার একান্ত দরকার। একটা মানুষ যে এত নোংরা হতে পারে, এত নোংরা হতে পারে, সেটা এই ভিডিওটা, আজকের ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না। যে অন্নদাত্রীকে যা দয়ায় খেতে পাচ্ছে, কারণ এ নিজেই বলতো যে এই চ্যানেল না থাকলে আমি খেতে পাবো না। চ্যানেলটা কে করে দিয়েছিল, কে শিখিয়েছিল, চ্যানেল চালানো কে শিখিয়েছিল? সেই দিদিকে উস্কানিতে, কারুর উস্কানিতে এসে বেইমান বলেছিল। অকথা কুকথা তো বলেই, কন্ট্রোভার্সি জোনের কতগুলো পাতানো দিদি তাকে সাপোর্ট করছে বলে তাদের প্রমোট করে ভিডিও করেই, এবং সে একটি শাঁকচুন্নি পুষেছে। প্রথম দিন থেকে আমি বলে আসছি ডিয়ার ফ্রেন্ড, এই শাঁকচুন্নি পোষাটা ভারী পড়বে এর। কারণ কি, লোকে পোষ্য পোষে, পোষ্যকে নিজের মত অনুযায়ী তাকে চালায়, নিজের ইচ্ছে মতো তাকে চালায়, ভালোবেসে চালায়, বা ভালোবাসা না থাকলে তার সঙ্গে বিজনেস রিলেশন কাট অফ করে দেয়। কিন্তু শাঁকচুন্নি ঘাড়ে চেপে বসে, সে কারুর কথায় চলে না, তার কথায় চলতে হয়। তো শাঁকচুন্নি পুষেছে, যে ভিখিরির দল জোগাড় করে একে ভিক্ষে চেয়ে চেয়ে নানা রকম জিনিস বানিয়ে দিচ্ছে। আমরা তো দেখলাম খাট ভিক্ষে চাইলো, কারণ খাট ভিক্ষে চাওয়ার জন্যে দুধের বাচ্চাটাকে, কারণ নারী ছাড়া ধনকে মেঝেতে শোয়ানো হলো এই প্রচণ্ড ঠান্ডায়। বাড়িতে কিন্তু দুটো খাট রয়েছে, তার মধ্যে একটি খাট এই দিদিরই দেয়া, ঠিক আছে? সেই দিদিকে আজকে নোংরা বলছে। কারণ কি, যে পোষ্যটি সে পুষেছে সেই শাঁকচুন্নির সঙ্গে একটি কন্টেন্ট ক্রিয়েটারের পার্সোনাল দুশ্মনী আছে, এবং এই মালিককে দিয়ে ওই শাঁকচুন্নিটি সেই পার্সোনাল দুশ্মনকে, জাতি দুশ্মনকে স্ট্রাইক দিয়েছিল, ঠিক আছে? স্ট্রাইক দিলায়া থা, ঠিক আছে? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ফ্রেন্ডস, হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেরোবার আগে গন্ডা খানেক এক্সপ্লানেশন দিল যে সে কেন বেরোচ্ছে। সারাদিন সে প্রচণ্ড কাজ করে, একবার এপাশ ফেরে আর একবার ওপাশ ফেরে। পিপু আর ফিসুর গল্প শুনেছ? দুই কুঁড়ে, বাড়িতে আগুন লেগে গেছে বুঝলে, দুই কুঁড়ে মেঝেতে শুয়ে আছে। তো এত কুঁড়ে, তারা পুরো সেন্টেন্স বলতে তাদের কষ্ট হয়, আলস্য লাগে, বুঝলে তো? তো এক বন্ধু, এক কুঁড়ে তার বন্ধুকে বলছে, পিপু, মানে পিঠটা পুড়ে যাচ্ছে, সবাই পালিয়েছে, বাড়িতে আগুন লেগে গেছে। তো তখন তার পাশের যে বন্ধুটা ছিল সে তস্য কুঁড়ে, মানে আরও কুঁড়ে, সে বলছে ফিসু, মানে ফিরে শো। বুঝতে পারছো তো? এই পিপু ফিসু সারাদিন ঘরে বসে থাকে, একবার এপাশ ফেরে একবার ওপাশ ফেরে। আর যখন দর্শকেরা খুব বেশি কথা দেয় তখন গিয়ে খানিকটা কোদাল কুপিয়ে দেখায়, ওগো আমি কাজ করছি। দিদির দেয়া চ্যানেলে বসে বাতেলা মারে, সেই দিদিকে আজকে নোংরা বলছে, বুঝলে? তা নোংরামো করতেই বেরিয়েছিল সন্ধেবেলা, মানে যখন কাকপক্ষী নেই। এত কিসের টান গো? একটা মুদির দোকানে গিয়ে ঢোকা হলো, কিন্তু তারপর মুদির দোকানটা দেখানো হলো না, সে বন্ধুকেও দেখানো হলো না। সত্যিকারের যদি মুদির দোকানে বন্ধুত্ব করতে যাওয়া হতো তাহলে দোকানটা দেখানো হতো, কারণ সে বেচারির একটু প্রমোশন হয়ে যেত। ফিরে এসে যখন ভিডিওটা ক্লোজ করতে গেছে তখন দেখলেই বুঝতে পারবে চোখটা আপনি আপ লাল হয়ে গেছে। বুঝতে পারছো? আমার চোখ লাল কিন্তু হয়নি, চোখটা কিন্তু আপনি আপ লাল হয়ে গেছে।
বুঝতে পারছো? এবং হাব ভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, সব কিছু বোঝা যাচ্ছে। কারণ এই টান তো অ্যাভয়েড করা যায় না। এই টান যেমন অ্যাভয়েড করা না যায় না, তেমনি শাকচুন্নির চিমটিও অ্যাভয়েড করা যায় না। সুতরাং শাকচুন্নি জানি দুশ্মনকে ক্ষতি করেছিল ব্লগার ম্যাডাম, এবার সেই জিনিসটি সে তুলে নিয়েছে, বড় মনের পরিচয় দিয়েছে। পুরো ওয়াইটিতে সবাই তাকে ধন্য ধন্য করছে যে কত বড় মনের মানুষ। এবার এর সহ্য হয়? নেমখারাম বললে কম বলা হয়, অকৃতজ্ঞ বললে কম বলা হয়, কৃতঘ্ন। তাহলে ওই বাইরে থেকে মন ফ্রেশ করে চোখ লাল করে আসার পর ভিডিওটা যখন কমপ্লিট করছে, একটু বাইরে না গেলে হয়, বরফ পড়ুক আর বন্যা হয়ে যাক, একটু বাইরে না গেলে হয়, তো করে প্রচণ্ড রাগ হচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে। স্বচ্ছন্দে যে দিদির দয়ায় খেতে পাচ্ছিস, কারণ নিজেই বলে যে চ্যানেল না থাকলে খেতে পেতাম না, সেই দিদিকে নোংরা বলছে। তো বাকিটা শোনো। হচ্ছে যে দিদিকে বেঈমান বলেছে, দিদিকে নোংরা বলেছে, বলে প্রচুর গুঁতো খেয়েছে, আমরাই প্রচুর গুঁতো দিয়েছি। সুতরাং দিদির ক্রেডিট স্বীকার না করলে তো এর উপায় নেই। দিদির ক্রেডিট না স্বীকার করলে যে 2-4টে ভিউ এখনো হয়, সেগুলো আর হবে না, কারণ তারাও দেবে গুঁতো। আমরা তো আছি প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবার জন্য যে দিদির দয়ায় খাচ্ছিস। তো সেই সোশ্যাল মিডিয়ায় থেকে স্বীকার করার সকলের সেই ক্রেডিট আছে। বললাম না, এক্সের পায়ে প্রণাম না করলে এর ব্লগ চলে না। সেই এক্স কিন্তু সেই ভিডিওতে কাঁদতে কাঁদতে বলেছিল যে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়েছি, আমার ফেস ভ্যালুটা সে তোমার দয়াতেই তৈরি হয়েছে। আজকে অন্য লোকের প্ররোচনায়, এই লোকটার প্ররোচনায় আমি তোমাকে খারাপ কথা বলেছিলাম, আমাকে ক্ষমা করে দিও। কেঁদে কেটে সেই মেয়েটা বলেছিল। সেই মেয়েটা বড় ব্লগার, বিরাট 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 বড় ব্লগার, যার চ্যানেলে ভিডিও না দিলেই 40,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। তো ভিডিও দিলে যে কী কাণ্ড হয়, সেখানে তো বন্যা এসে যায় ভিউয়ের এবং সাবস্ক্রিপশনে। তো সুতরাং বলার আর কিছুই নেই। যদি অন্য কেউ হতো, না হয় সেই ভিডিওটা খুঁজে পেতে আমি কমিউনিটিতে শেয়ার করে দিতাম। কিন্তু সে এত বড় বিরাট ব্লগার যে তার প্রতিটি জিনিস, তার তুচ্ছাতি তুচ্ছ খবর সবাই জানে। সুতরাং মনে করিয়ে দেয়াই যথেষ্ট। সেই মেয়েটাকে বাজে কথা বলে তার ছেলেকে বলা হয়েছে যে সে মারা গেছে, এই কথাটা শোনার পর সে মেয়েটা থাকতে পারেনি। যে মেয়ে কোনোদিন কাঁদে না ক্যামেরার সামনে, সেই মেয়ে হাউ মাউ করে কেঁদে ক্যামেরার সামনে এসে ভিডিও করেছিল। সেখানে সে স্বীকার করেছিল, হাত জড়ো করে স্বীকার করেছিল যে দিদি পারলে ক্ষমা করে দিও, আমার এই ফেস ভ্যালু তোমারই জন্যে। হে 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 হে, সবাই কি পারে স্বীকার করতে? তোর অনেক আগে সেই মেয়েটা স্বীকার করেছে। মানে এটা ওয়াইটি, অনেক কথা এখানে বলা যায় না, বুঝলে তো? আমি তো এরকমভাবে একটা কাজ করে পরে এসে সরি বলে মুখ মুছে সাধু হতে পারি না। আমার কাছে দোষ সে আমি নিজেই করি আর অন্য 5টা লোকই করুক। প্রচণ্ড রাগ হচ্ছে, যার জন্য আমি এরকম 2-4টে লাইন আউট অফ দ্য লাইন কাজকর্ম করে ফেলছি এই ভিডিওতে। বেইমানি করলে তুই ছাড় পাবি কেন রে? বেইমান তো তাকে বলেইছিস। সেই ছোট্ট মেয়েটা আজকে ওয়াইটিতে নাম কামাচ্ছে, সেই ছোট্ট মেয়েটাই তোকে ওপরে তুলে দিয়েছে। আজকে এই যে এখানে এসে নানা রকম নোংরামো করছিস আর বেইমানি করছিস, দিদিকে স্বীকার না করলে পার পাবি কেন? আমরাও আছি, দর্শকেরাও আছে, যার তোর ওই পজিটিভ দর্শকেরাই গুঁতো মারবে। যে 2-4টে তুচ্ছুমুচ্ছু ভিউ এখনো হয়, সেগুলোও হবে না। আর দ্বিতীয় কথা, বেইমানি কতবারও করলি? দিদি সোশ্যাল মিডিয়ায় পরিচয় করিয়ে দিয়েছে, আর যে তুলে দিয়েছে সিঁড়িতে তাকে আজকে গালাগাল করছিস? তো চ্যানেলটা তো সেই মেয়েটা বানিয়ে দিয়েছে। সেই মেয়ের স্ত্রী ধন চুরি করে এখন তার তলায় ঢুকতে যাবি কাঁতা? আজকে এই যে ভিক্ষে চেয়ে খাট পালঙ্ক করছিস, সেগুলো তো সেই মেয়েটার দয়াতেই, তারই নারী ছেঁড়া ধন দেখিয়ে সেই মেয়েটার গর্ভজাত সন্তানকে দেখিয়ে ভিক মাংছিস। কত বড় বেইমান তাহলে তুই বল? বেইমানি করতে পারি না, সবার সেই সৎসাহস নেই। তোর চেয়ে আগে সৎসাহস সে এক্স দেখিয়েছে, ঠিক আছে না? তুই তো এখন গোঁতায় পড়ে ভিউয়ের জন্য এসে সৎসাহস দেখাতে এসছিস। কারণ সৎসাহসটি না দেখালে এমন চিমটি খেতিস না যেটুকু 1, 2, 3 ভিউ হয় না, সেই 1, 2, 3ও গিয়ে 0 মাইনাস হয়ে যেত। যার জন্য এসে বলতে এসছে সবার কি সে সৎসাহস আছে? তুই তো সেই পোষ্যর প্ররোচনায় এসে ইয়েতে লাইভে এসে বলেছিলিস, এর আমি বলবো না যে তোমাকে বাজে কথা না বলুক, তোমায় বলবো ওদের ভিডিও দেখো। তুই বেইমানিটা আগে করেছিলিস। সেই মেয়েটা কেঁদে কেটে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছিল। যত সব অসভ্যতা, নোংরামো করছে।
এরই কথা ডিয়ার ফ্রেন্ডস, ঠিক এই ভাষায় বলতো। চা খেলে কফি খেলে নাইটি পরে নোংরামো করছে। তা আজকে বিকেলবেলায় এই হাড় কাঁপানো ঠান্ডায় হি হি করতে করতে মুদির দোকানে এসে, মুদির দোকান থেকে ফ্রেশ হয়ে এলো, এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে লাল চোখ নিয়ে হে 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 নোংরামো করছে। দিদির ক্রেডিবিলিটি তো তোকে মানতেই হবে। আর যে মেয়েটা তোকে তুলে দাঁড় করিয়ে দিয়েছে, কথা বলতে শিখিয়েছে না, তার ক্রেডিট তুই দিস না দিস, সে তার ক্রেডিট আদায় করে নিচ্ছে। হিংসে একবারে জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, ফুলে যাচ্ছে, ফুলে যাচ্ছে, ফেটে যাচ্ছে, একবারে লুচির মতো ফুলছে হিংসে। সে ওয়াইটিতে বেশ আজ নাম কামিয়েছে, হে হে হে। সে হাত জোড়ো করে ক্ষমা চেয়েছে এবং স্বীকার করেছে যে আমার এই ফেস ভ্যালু তোমার জন্যে দিদি ভাই। কিন্তু তার নারী ছেঁড়া ধনকে শেখানো হয়েছিল যে মা আজ নেই, মা মারা গেছে। সেই নারী ছেঁড়া ধনকে দেখিয়ে দেখেই আজকে প্রতিটি জিনিস ভিক্ষে চাওয়া হচ্ছে। বলা যায় না, এই বাঁধাকপিটাও হয়তো কেউ ভিক্ষেই দিয়েছে, টাকা দিয়েছিল বাঁধাকপি কেনার। সেই মেয়েটা নিজের যোগ্যতায় একটা ভিউ কামাচ্ছে, নিজের যোগ্যতায় একটা পজিশন কামিয়েছে, একটা শ্রদ্ধা কামিয়েছে, লোকের একটা জায়গা কামিয়েছে। এ লুচির মতো হিংসে ফুলে যাচ্ছে, কারণ এখন তো একটুখানি ফ্রেশ হয়ে এসছে না, এখন নিজের ওপর কন্ট্রোলটা কম, তাই জন্য ভেতরের যত অকথা কুকথা মুখ দিয়ে বেরিয়ে আসছে, বুঝতে পারছো তো? লুচির মতো ফুলছে হিংসেতে। সেই ছোট্ট মেয়েটার সঙ্গে আমি বেইমানি করেছি? বেইমানি আমি করিনি। আমার কাছে এখনো সব চাপা দেওয়া আছে, প্রচুর প্রমাণ আছে। তোর প্রচুর প্রমাণ যদি থাকতো, তোর পোষ্য তোকে সেই প্রমাণ চাপা দিয়ে রাখতে দিত। আর এই দিদি ছিল, আছে এবং থাকবে, সে তো ঘটনা, সে তো আত্মজা। রক্তের সম্পর্ক তো রাবার দিয়ে মোছা যায় না, না দালালের কথায় এরম করে কাঁচি দিয়ে কাটা যায় না। দালাল এসে গাঁটবন্ধনটি কেটে দিয়েছে, মেয়েটা বেঁচেছে। ওপেনলি বলছি ভিডিওতে, মেয়েটা বেঁচেছে। আজকে যা রূপ দেখছি না, আজকে যে নোংরামোটা দেখলাম, এরপর গলা খুলে বলছি মেয়েটা বেঁচেছে। তো যাই হোক, সেই মেয়েটার সাথে নাকি এই বেইমানি করেনি, তার স্ত্রী ধনগুলো পর্যন্ত আটকে রেখে দিয়েছে, তার বেনারসি কাতানগুলো পর্যন্ত দাবিয়ে রেখে দিয়েছে, এবং তার এই চুরি করা ওই যে জিনিসগুলো, ব্ল্যাঙ্কেট আর কাঁথা, তার তলায় গিয়ে ঢুকবে। এবং ওর কাছে এখন নাকি প্রচুর প্রমাণ এখনো ধামাচাপা আছে। এগুলো বলতেই হবে, কারণ এক তো একে চর্চায় থাকতেই হবে, কারণ দেখছে আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা এর থেকে এবার ব্যাক আউট করছে, কারণ অনেক বেশি মাল মশলা রয়েছে ওয়াইটিতে, একে নিয়ে আর বলার দরকার নেই। তাই জন্য মাঝে মাঝে কিছু ছুঁড়ে দিচ্ছে। কদিন ধরে সেই ভিনদেশি বাজে কন্টেন্ট ক্রিয়েটারকে প্রমোট করছিল। ওটা অ্যাকচুয়ালি দুটো কাজ হচ্ছিল, ওই নোংরা গালিবাজ কন্টেন্ট ক্রিয়েটার কে প্রমোট করে ওই ধরনের যে ঝুন্ডটা, ওই ধরনের যে নোংরা গালিবাজ কন্টেন্ট ক্রিয়েটারগুলো, যে মাকড়সার মতো জালটা ওয়াইটিতে ছড়িয়ে আছে, তাদের বলা হলো আমি তোমাদের সাপোর্টে আছি, বুঝতে পারছো? আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারকে ছুঁড়ে দেওয়া হলো চর্চায় থাকার জন্য, কন্টেন্ট ছুঁড়ে দেওয়া হলো। ডেফিনেটলি লুফে নিয়েছি এবং কন্টেন্ট করেছি। ব্লগাররা তো চায় চর্চায় থাকতে এবং চর্চায় রাখতে। আমাদের উস্কানি দেয়, কন্টেন্ট ক্রিয়েটারদের উস্কানি দেয় যে আমাদের চর্চায় রাখো। সুতরাং আজকে একটু ফ্রেশ হয়ে এসছে, তো চোখটা লাল হয়ে গেছে, এই কনকনে ঠান্ডায় মুদির দোকান থেকে ফ্রেশ হয়ে এসছে, যেখানে কাকপক্ষী নেই ত্রিসীমানায়, সেখানেও ফ্রেশ হতে গেছিল। সুতরাং ফ্রেশ হয়ে এসছে বলে আজকে নিজের ওপর কন্ট্রোলটা একটু কম, যার জন্য ভেতরের সমস্ত জ্বালাটা, জ্বলনটা, সাদে বলি তো যাই হোক, জ্বলনটা এবং হিংসেটা পরিস্ফুট করে ফেলছে। এর কাছে নাকি এখনো বলার কথা বাকি আছে। কি বলতে বাকি রেখেছে? উলঙ্গ করব পর্যন্ত বলেছে এসে। নিজের আব্রুকে, নিজের ঘরের ইজ্জতকে, নিজের ঘরের আব্রুকে উলঙ্গ করব পর্যন্ত বলেছে। তার 65 বছরের ঠাকুমাকে বলেছে নোংরামো করছে, নাইটি পরে নোংরামো করছে। বিকিনি পরে ফটো দিয়েছিল যে তার পিঠ চাপড়ে সাবাসি দিচ্ছে। দিদিকে যে নোংরা কথা বলে তার সঙ্গে হাত মিলিয়েছে। হয়েছে কি, এই যে পোষ্যটি, আমি বারবার বলছি, এই পোষ্যটির কিছু জাতি দুশ্মনী আছে, নিজস্ব কোনো শত্রুতা আছে একটি কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে। এবার ব্লগার ম্যাডাম সেই কন্টেন্ট ক্রিয়েটারের ওপর থেকে স্ট্রাইকটি তুলে নিয়েছেন, ওই জন্যে এ ফ্রেশ হয়ে এসছে, কন্ট্রোল রাখতে পারছে না, বলে ফেলছে তোমার সম্মান এখানে আছে, এখানে থাকবে, এদিকে আছে, ওদিকে আছে, তুই সম্মান করলি না করলি তার সে কিছু এসে যায় না। সে এখন পৌঁছে গেছে তারকার হাইটে, এইখানে সে পৌঁছে গেছে, তোর নাগালের অনেক বাইরে পৌঁছে গেছে।
বাবাকে দিয়ে বেঈমান বলিয়ে তুই সম্মান করেছিলিস, আর এখনো যে কত সম্মান দেখাচ্ছিস সে তো বোঝাই যাচ্ছে। কারণ কিছুদিন আগে পিজা গরম করেছিল ভিক্ষের পয়সায়, ডিয়ার ফ্রেন্ডস, ভিক্ষের পয়সায়। একটি পয়সা রুটি খায়, বাঁধাকপি খায়, সবই ভিক্ষের পয়সায়। কারণ এর পোষ্য নিজেই বলেছে এদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে টাকা আসে। তো ভিক্ষের টাকায় ফ্রেশ হয়ে এলো, এটাও দিদির দান। এই ফ্রেশ হয়ে আসার যে ব্যবস্থাটা, মানে ফ্রেশ হয়ে আসতে গেলেও তো একটু লাগে, পয়সা কড়ি লাগে, সেটাও তো দিদির দয়াতেই পাচ্ছে, দিদি এবং বউয়ের দয়ায়। তো যাই হোক, এখনো নাকি কিছু ধামাচাপা দেয়া আছে, ওর থাকলে ওর পোষ্যটি ওকে থাকতে দিত। তো সেই পোষ্যটির বড় গায়ের জ্বালা ধরেছে, এবং সেই গায়ের জ্বালাটা একে জ্বালাচ্ছে। একেই তো এ জ্বলছিল, জ্বলন, তো জ্বলনে আরও জ্বলন পড়েছে। তার অবস্থাটা দেখো কিরম লুচির মতো ফুলছে। দেখো বউয়ের দেয়া টাকায় বা ভিক্ষের টাকায় কি পরিমাণ ফ্রেশ হয়ে এসছে সেটা কিন্তু একবারে ক্যামেরার সামনে পরিস্ফুট। চোখ মুখগুলো ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় যে ও একটু রাত্রিরের দিকে এই রকমের ফ্রেশ হয়ে আসা বহু লোক আমরা রাস্তাঘাটে দেখতে পাই, যাদের দেখে রীতিমতো ভয় করে। জানো তো, ছোটোবেলায় মানে খুব ছোট নয়, যখন গ্র্যাজুয়েশন করতাম বা MA পড়তাম, তখন কি হতো, অনেক সময় টিউশন পড়ে বা করে ফিরতে গেলে একটু রাত হয়ে যেত। তো এরকম ফ্রেশ হয়ে আসা লোক বাসে থাকলে রীতিমতো ভয় করতো। তো এই লোকটা ফ্রেশ হয়ে এসে নিজের ভেতরের কথাটা বলে ফেলছে। বড় ব্লগার ম্যাডাম নাকি শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে। কোন শত্রুর সঙ্গে সে হাত মিলিয়েছে? কোনো শত্রুর সঙ্গে সে হাত মেলায়নি। সে একজন বড় মানসিকতার প্রমাণ দিয়েছে, কারণ সে একটি স্ট্রাইক তুলে নিয়েছে। তাই এ ফ্রেশ হয়ে এসে জ্বলে যাচ্ছে। এর জ্বলনে আরও জ্বলন পড়ে গেছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, সে নাকি দিদির কাছে হেরেই থাকতে চায়। হেরে তো যাচ্ছেই, সব দিক থেকে হেরে যাচ্ছে। XYZ এর কাছেও হেরে যাচ্ছে, আর আত্মজার কাছেও হেরে যাচ্ছে। সেই হেরেই থাকতে চাই, তাতেই দিদির হার। এবং হেরেই থাকতে চাই, তাতেই এর জিত। বড্ড রাগ হচ্ছে। আমি আমার স্বভাব বিরুদ্ধ কাজ করে ফেলছি। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই রাখি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।